প্রেম হারিয়ে জীবন উৎসর্গ করেছিলেন ঈশ্বরের আরাধনায়। সেই প্রেম বিরহই তাকে নিয়ে গিয়েছিল ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পদে। আজ পৃথিবী বিদায় জানালো সেই মানুষটিকে। পোপ ফ্রান্সিস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জন্মসূত্রের নাম ছিল হোর্হে মারিও বেরগোগ্লিও। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের ফ্লোরেস উপশহরে বেড়ে উঠেছিলেন, যেখানে কৈশোরেই জড়িয়ে পড়েছিলেন এক প্রেম কাহিনীতে। প্রেমিকার নাম ছিল অ্যামেলিয়া দামন্তে। একদিন অ্যামেলিয়ার হাতে তুলে দেন এক চিঠি। তাতে লেখা ছিল, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি সংসার ত্যাগ করে ঈশ্বরকে জীবন উৎসর্গ করব। চিঠির সঙ্গে ছিল একটি বাড়ির ছবিও, লাল ছাদের ছোট্ট ঘর, যেখানে স্বপ্ন ছিল একদিন একসঙ্গে থাকার। কিন্তু সে প্রেমের গল্প বেশি দূর গড়ায়নি। অ্যামেলিয়ার বাবা মায়ের আপত্তি, শাসন আর দূরত্ব সব মিলিয়ে ছিন্ন হয় সম্পর্ক। বিচ্ছেদের বেদনা বুকে নিয়েই বেরগোগ্লিও হাঁটতে থাকেন ঈশ্বরের পথে। আর একদিন তিনিই হয়ে ওঠেন বিশ্বের প্রায় ১২০ কোটি ক্যাথলিকের নেতা, পোপ ফ্রান্সিস। পোপ হওয়ার পরের বছর ২০১৪ সালে এক সাক্ষাৎকারে অ্যামেলিয়া বলেন, আমার আর কিছু লুকোনোর নেই। ওর প্রেমটা ছিল নিঃস্বার্থ, অবুঝ ও পবিত্র। আমার পরিবারের বাধায় আমরা আলাদা হয়ে যাই, কিন্তু চিঠিটার প্রতিটা শব্দ আজও কানে বাজে। পোপ ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বেরগোগ্লিও বলেছিলেন, আমার ভাই কখনো পোপ হতে চাননি, বরং নিজেকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করতেন। তার মধ্যে ছিল এক ধরনের নিঃসঙ্গতা। কিন্তু আজ তিনি ইতিহাস করেছেন। আর সত্যিই তো, ইতিহাসই লিখেছেন পোপ ফ্রান্সিস। ইউরোপের বাইরের প্রথম পোপ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লাতিন আমেরিকার এই সন্তান। আর আজ একটি অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরবিদায় নিলেন এক নিঃসঙ্গ সাধক, এক প্রেমহারা প্রেমিক, যিনি ভালোবাসার শূন্যতাকে পূর্ণ করেছিলেন বিশ্বাসে। ভালো থেকো ফ্রান্সিস, তোমার অনন্ত যাত্রায় থাকুক শান্তি।